বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। চলো আজকে আমি তোমাদের সাথে একদম একটা নর্মাল সিম্পলের ওপরে নাইটি ডিজাইন শেয়ার করছি, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি কিন্তু একটা নাইটির পিস নিয়ে এটাকে 4 ভাঁজ দিয়ে নিয়েছি, কারণ আমি দুটো পার্ট একই সাথে কাটবো। তো সুন্দর করে আমি ভাঁজটা দিয়ে নিয়েছি। এবার মাপগুলো বলে দিচ্ছি। দেখো আমি কিন্তু লম্বার মাপটা মেপে নেব। যার যতটা লম্বা হবে ঠিক সেম ততটাই লম্বা রাখবে, মানে 1 ইঞ্চি বাড়িয়ে নেবে, নিয়ে দাগ দেবে এই পয়েন্টে। এবার দেখো সামনের দিকে 7-এ পয়েন্ট করবে। তো 7 থেকে কিন্তু 6-এ একটা পয়েন্ট করে সোজা দাগ টানবে। এবার সামনের দিকে চলে আসবে, এসে সামনের দিক থেকেও 6-এ যে পয়েন্ট হয় ওই পয়েন্ট ধরে বুকের লাইনটা টেনে নেবে। তো নাইটি কিন্তু সব সময় একটু ঢিলা ঢালাই করতে হয়, তো আমি বুকের লাইনটা 11 রেখেছি। তো এইভাবে সেম মানে দাগগুলো টেনে নিতে পারো, নাইটি কাটিংয়ে কোনো সমস্যা হবে না। এবার দেখো এই যে কোণার যে পয়েন্ট পেয়েছি, এখান থেকে আমি কিন্তু 1.5 ইঞ্চি উপরের দিকে তুলে হালকা রাউন্ড শেপে বাঁকিয়ে কিন্তু আমি বগলের শেপটা তৈরি করব। তো এইভাবে করে বগলটা আমি বার করে নেব। তো এবার আমি কিন্তু দেখো এই কোণা থেকে সোজা নিচের দিকে প্যাঁচা করে দাগ দিয়ে মিলিয়ে দেব। তো এইভাবে করে মিলিয়ে দিলেই কিন্তু ড্রয়িংটা আঁকা কমপ্লিট হয়ে যাবে। তো নাইটি কিন্তু খুবই সহজ, ড্রয়িং আঁকা কিন্তু একদমই সহজ। যে কেউ যদি একটু চেষ্টা করো তাহলে কিন্তু বানাতে পারবে, এটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো তোমাদেরকে আমি সহজভাবে আজকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা জিনিস। এবার সেম দাগে দাগে কিন্তু আমি কেটে নেব। তো এইভাবে করে ড্রয়িংয়ের ওপর দিয়ে কেটে দিলেই কিন্তু আমার পুরো কাটিং রেডি হয়ে যাবে। কারণ হচ্ছে দুটো পার্ট আমি একসাথেই কাটিং করব। টোটালি এখানে 4 ভাঁজ দেওয়া আছে। তো এইভাবে করে আমি কেটে তোমাদেরকে এবার গলার ডিজাইন ও পিঠে ডিজাইন সমস্ত কিছুই পরপর সব বলে দেব। তো কেটে নিচ্ছি, নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এবার ফার্স্ট আমি গলা কাটিংটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাপটা দেখো, এখান থেকে 2.5 রেখেছি। এবার নিচের দিকটা কিন্তু আমি 6 পয়েন্ট করেছি, করার পরে এখান থেকেও 2.5। তো এইভাবে আমি কিন্তু আগে 4 কোণা করে এঁকে নেব, যেভাবে এঁকে নিতে হয়। তো এবার দেখো আমি কিন্তু এখানে রাউন্ড শেপ দিয়ে হালকা বেঁকিয়ে নেব। তো সুইট হার্ট যে শেপটা হয় ওই শেপটাই আমি কিন্তু এখানে আঁকবো। তো এঁকে তোমাদেরকে দেখাচ্ছি। এবার কাটিংটা দাগে দাগে করে নিচ্ছি, করে নেওয়ার পরে কীরকম শেপটা এসেছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো শেপটা ঠিক মানে এইরকম সুইট হার্টের মতনই এসেছে। তো ওইভাবে করে আমি কিন্তু কাটিংটা করে নিয়েছি। এবার এখানে তোমাদেরকে আজকে আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। তো এই যে এই রকমই কিন্তু আমি একটা অন্য কালারের সিট নিয়েছি, কারণ এখান থেকে আমি কিন্তু একটু ডিজাইনের জন্য পট্টি কাপড় বার করে নেব। তো এই যে গলার যে কাটিংটা আমি রেখে দিয়েছিলাম, এই কাটিংটা দেখো এখানে বসিয়ে নিয়েছি। নেওয়ার পরে কি করছি না, এর ওপর দিয়ে কিন্তু দাগ টেনে নিচ্ছি। এবার দেখো এই যে কাটিংটা ছাড়া কিন্তু আমি 1.5 ইঞ্চি এক্সট্রা দেখো চারিকোণ দিয়ে রাউন্ড শেপ আঁকবো। তো এইভাবে করে কিন্তু মানে 1.5 ইঞ্চি ছাড়া ছাড়া করে আমি রাউন্ড আঁকবো। আঁকার পরে নিচের পোর্শনটা কি করব, আমি মোটামুটি 6 থেকে 7 ইঞ্চি মতো আমি বাড়িয়ে নেব সোজা লম্বায়। তো এইভাবে করেও কিন্তু আমি এই সাইডে 1 ইঞ্চি মাপ করে আমি মানে বাড়িয়ে নিয়ে পরপর সুন্দর করে দেখো দাগটা যেভাবে এঁকেছি ওইভাবে করে এঁকে এটা তৈরি করে নেব। তো এবার আমি কাটিংটা করে তোমাদেরকে দেখাচ্ছি এর শেপটা কীরকম এসেছে। তো এইভাবে করে তোমরা কিন্তু গলাপট্টিটা বার করে নিতে পারবে। তো গলাপট্টিটা আমি বার করে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এর শেপটা কীরকম হয়েছে।
তো কাটিংটা করে দেখো ঠিক এইরকম একটা শেপ আসবে। তো এটা দিয়েই আজকে আমি গলার উপরে ডিজাইনটা তৈরি করব, তাই এইভাবে করেই কেটে নিলাম। তো বন্ধুরা দেখো, এবার আমি তোমাদেরকে পিঠের কাটিংটা একটু দেখিয়ে দিচ্ছি। পিঠটা কিন্তু একদম নর্মালি তো আড়াই এদিকে রেখেছি আর সোজা নিচের দিকে 4 ইঞ্চি মতো রেখেছি। রেখে এই যে রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। তো রাউন্ড শেপ দিয়ে আমি কেটে নেব। তো এটা একদম নর্মালি পিঠ হবে, তো ওইভাবে করেই কেটে নেব। তো সেম পয়েন্টে আমি কিন্তু পিঠের পট্টি একদম নর্মালভাবে এই কাপড়টা দিয়েই তৈরি করে নেব। তো আজকে তোমাদের সাথে আমি গলার ডিজাইনটা শেয়ার করছি কিভাবে আঁকবো। এবার দেখো সাইড থেকে আমি কিন্তু হাতার জন্য একদম নর্মালি ছোট হাতা হবে ওই রকম করে দুটো কাপড় কেটে নিলাম। তো হাতা যেভাবে কাটিং করতে হয় সেইভাবে কাটিংটা করলাম, তোমাদের আমি আর দেখাচ্ছি না। তো নর্মালি হাতা আমি দুটো কাটিং করে নিয়েছি। আর চলো গলা পট্টিটা কিভাবে জুড়ছি দেখো। ফার্স্টেই কিন্তু আমি এই যে কাপড়টা কিন্তু উল্টিয়ে নিয়েছি। নেওয়ার পরে এই পট্টি কাপড়টা উল্টো দিকে সোজা করে এইভাবে সেট আপ করে নিয়েছি। তো চলো এবার আমি এর ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে এটাকে আগে সেট আপটা করে নিচ্ছি। নেওয়ার পরে কিভাবে কি করব সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার দেখো আমি কিন্তু এই ডিজাইনটার ওপর দিয়ে এই ছোট ছোট কাটিংগুলো করে নিচ্ছি। তো এই কাটিংগুলো না করলে ঠিকঠাক সেট আপ হবে না, তাই আমি প্রত্যেকবার এইভাবে কাটিংগুলো করে নিই। এবার এই পট্টিটা কিন্তু আমি সোজা দিকে ঘুরিয়ে নিয়ে চলে আসব। নিয়ে এসে দেখো হাত দিয়ে কিন্তু আগে সুন্দর করে তোমাকে এই যে দেখো নখ দিয়ে যেভাবে আমি চাপছি এইভাবে কিন্তু আগে ডিজাইনটা তৈরি করতে হবে, তারপর সেলাই দিতে হবে। তো দেখো নিচের দিক দিয়েও আমি কিন্তু এবার মুড়বো। তো এই পট্টিটা দেখো মোড়ার সময় কিন্তু সুন্দর করে আমি দেখো মুড়ছি আর নখ দিয়ে চেপে সুন্দর করে জুড়ে দিচ্ছি। জুড়ে না দিলে কিন্তু এটা সুন্দরভাবে সেট আপ হবে না। তো তোমরা চাইলে কিন্তু পিন আপ করে নিতে পারো। আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমার এখানে ছুঁচ ছিল, তো আমি ছুঁচ দিয়ে এইভাবে পিন আপ করে নিচ্ছি। তো তোমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম করে পিন আপ করে নিতে পারো, তাহলে কিন্তু ডিজাইনটা একদম সুন্দর পারফেক্টভাবে বসে যাবে। তো ওই জন্য আমি এইভাবে করে পিন আপটা করে নিচ্ছি। এবার ডিজাইনের ওপর দিয়ে আস্তে আস্তে সুন্দর করে কিন্তু সেলাইটা দিয়ে নিতে হবে। নিয়ে এবার সেলাইটা দিয়ে এই ডিজাইনটা তৈরি করতে হবে। তো নিচের দিকটা দেখো আমি কিন্তু মিডিল বরাবর কোনাকুনিভাবে মুড়েছি। তো তোমরা কোনাকুনিভাবে মুড়বে, তাহলে কিন্তু দেখতে বেশি ভালো লাগবে। তো চলো এবার আমি এই ডিজাইনটার সাইড দিয়ে এই জড়িটা সেট আপ করবো। আমার মনে হলো এটা সেট আপ করলে একটু ভালো লাগবে, তো ওই জন্য আমি কিন্তু এটা সেট আপ করে নিচ্ছি। তো দেখো ফার্স্টে আমি এই যে গলার এই সামনেটা দিয়ে এটা বসিয়ে নিচ্ছি। নিয়ে শুধু একটা প্লেন সেলাই দিলেই হয়ে যাবে, আর কিছু নয়। তো এবার দেখো আমি নিচের এই যে সাইডের দিকগুলোতেও এই জড়িটা বসাবো। তো এইভাবে করে দেখো যেখানে যেটা আছে ঘুরিয়ে ঘুরিয়ে ছুঁচটাকে একটু ঘুরিয়ে এর ওপর দিয়ে সেলাই দিলেই কিন্তু এটা সেট আপ হয়ে যাবে। তো এইভাবে করে আমি এই জড়িটা বসিয়ে নিচ্ছি। তো এবার দেখো আমি কিন্তু এই রকম একটা লেস নিয়েছি। তো এই জড়ির যে কাজগুলো এগুলো খুব সুন্দর লাগে। তো এগুলো ভাবছি এর ওপর দিয়ে মানে এর সাইড দিয়ে দিয়ে দেব। তো এইভাবে করে দিলে ডিজাইনটা আরও একটু ফুটে উঠবে। তো আজকে আমি দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে ডিজাইনটা তৈরি করেছি। তো এবার চারিকোল দিয়ে আমি একটা সেলাইটা দেব, দিয়ে এই জড়িটাও সেট করে নেব।
তো এবার দেখো এই যে এর ওপর দিয়ে আরও একটা সেলাই দিয়ে নেব, কারণ একটা সেলাই দিলে এটা ঠিকঠাক সেট আপ হবে না। তো তার জন্য আমি এই যে এই উপরের এই দিকটা দিয়ে সেট আপ করে সেলাই করে নিচ্ছি। তো এবার কিন্তু এটা সুন্দরভাবে সেট আপ হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কিভাবে আমি এই ডিজাইনটা আজকে তৈরি করলাম। তো তোমাদের যদি ভালো লাগে তো তোমরাও কিন্তু এইভাবে করে এই রকম একটা নর্মাল নাইটিতে ডিজাইন করে নিতেই পারো। আজকে আমি তোমাদেরকে পুরো ডিজাইনটা দেখালাম, আজ শুধু গলার ডিজাইনটাই আমি তৈরি করে দেখালাম, আর সব কিছু আমি নর্মালের উপরেই রেখেছি। সামনে এরকম যদি একটা ডিজাইন করে দেওয়া যায় একদম নর্মাল নাইটিও কিন্তু ভীষণ সুন্দর লাগে, ওই জন্য তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। বন্ধুরা, আমার আজকের ডিজাইনটা কেমন তোমাদের লেগেছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা নতুন বন্ধু প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। তো নতুন পুরনো সকল বন্ধুদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো।